অবহেলা। এই অবহেলা একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দিতে সক্ষম। অনেক চেষ্টা করছো কিন্তু কিছুতেই তোমার প্রতি সেই মানুষটার অবহেলা মিটছে না। তুমি হাঁপিয়ে উঠেছো তার থেকে অবহেলা অবজ্ঞা পেতে পেতে। আসল কথা জানো তো, অবহেলা সহ্য করতে করতে একটা মানুষ নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে, নিজেই হীনমন্যতায় ভুগতে থাকে। দীর্ঘদিন এভাবেই চলতে থাকলে মানুষ ভেতর থেকে শেষ হয়ে যায়। এই অবস্থায় নিজেকে সময় থাকতে বাঁচিয়ে নাও, নিজেকে ঠিক করো। আজকের টপিক এটাই, মানসিকভাবে ভেঙে পড়লে আবার কিভাবে নিজেকে গড়ে তুলবে, কি করে আবার নিজের মানসিক বল ফিরে পাবে। দেখো, আবার নিজেকে স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্য সিম্পল কয়েকটা টিপস তোমাকে মানতে হবে। সেই টিপসগুলো কি তা জানার আগে বলে রাখি, যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। যেসব মানুষেরা তোমাকে ছোট করে, তোমার অবহেলা করে, এক কথা যেসব মানুষদের কাছে তোমার দাম নেই, তাদের থেকে দূরে থাকো। এতে তুমি ভালো থাকবে। তোমার মানসিক বল ভাঙার কেউ থাকবে না, তাই তোমাকে মানসিকভাবে দুর্বল হয়েও পড়তে হবে না। তাই এই ধরনের মানুষদের থেকে দূরে থাকো, এতে তোমার মানসিক শান্তি বজায় থাকবে। নিজের কনফিডেন্স বাড়াও। তুমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়লে তোমার কনফিডেন্সও নষ্ট হয়ে যায়। তাই ধীরে ধীরে নিজের কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করো। জানি চাইলেই কনফিডেন্স বাড়ানো যায় না, ভয় করে, পিছিয়ে আসতে ইচ্ছে করে, কিন্তু তোমাকে তোমার এই ভয়টাকেই জয় করতে হবে। পিছিয়ে পড়লে চলবে না, সাহস তো আনতেই হবে। একবার তুমি যদি তোমার এই ভয়টাকেই জয় করতে পারো, তাহলেই কেল্লা ফতে। দেখবে একবার তোমার মধ্যে কনফিডেন্স চলে এলে তোমাকে কেউ আর মানসিকভাবে ভাঙতে পারবে না, আর তুমি নিজেও মানসিকভাবে আর বিধ্বস্ত থাকবে না। তুমিও আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসছো। সিনেমা বা ওয়েব সিরিজ বা তোমার পছন্দ মতো যে কোনো জিনিস দেখো বা বই পড়ো, কারণ এই জিনিসগুলোর মধ্যে যখন তুমি থাকবে তখন এই জিনিসগুলোই তোমাকে অনেক কিছু শেখাবে। কারণ সিনেমা, বই এগুলোর মধ্যে শিক্ষণীয় অনেক কিছু থাকে যা তোমার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর আমরা যখন ফোন বা বইপত্রের দুনিয়ায় নিজেকে ডুবিয়ে রাখি, তখন আমাদের মনে কিন্তু আর ওইসব কষ্টের কথা আসে না। তখন সব ভুলে আমরা একটা অন্য দুনিয়ায় থাকি। আর দেখবে এই দুনিয়ায় তোমাকে কখন যেন আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে এনেছে। এটা দারুণ একটা উপায় মন ভালো করার, কারণ আমার মন খুব খারাপ থাকলে আমি এই টিপসটা অবশ্যই মানি। আমার তো ইনস্ট্যান্ট কাজ হয়, তাই বলছি এই টিপসটা অবশ্যই ট্রাই করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক আর শেয়ার করতে ভুলো না। আর এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো।